বেশ কয়েকদিন ধরে যশোর অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 3 দিন ধরে যশোরের তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। এই অবস্থায় যশোর শহরে ঝুমঝুম পড়ে যশোর নড়াইল সড়কের রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, বেলা 1:30টায় যশোরের তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিল 41.2 এবং শনিবার 42.6 ডিগ্রি সেলসিয়াস। এভাবে একের পর এক তাপমাত্রা বৃদ্ধির ফলে যশোরের কিছু সড়কের পিচ গলে যাচ্ছে। স্থানে স্থানে গাড়ি চাকা বা পথচারী স্যান্ডেল জুতোর সঙ্গেও পিচ উঠে যাচ্ছে। এদিকে বিটুমিন গলে পিচ উঠে যাওয়ায় সড়ক সুরক্ষার জন্য মাঠে নেমেছে সড়ক ও রাজপথ অধিদপ্তর। তারা গলে যাওয়া পিচের উপর বালি ও পাথরকুচি দিয়ে দিচ্ছে, যাতে গলে যাওয়া পিচ আবার পুরো অবস্থায় ফিরে আসে। রিক্সা চালক রফিক হোসেন জানান, রোদ গরমের দুপুর থেকে রাস্তার পিচ গলতে শুরু করে। দুপুর গড়ানোর পর রাস্তার পিচ যেন কাদায় পরিণত হয়, ফলে রিক্সার চাকা রাস্তায় আটকে যায়। এতে তাদের অ্যাক্সিডেন্টের সুযোগ বাড়ে। তেমনি রাস্তাও এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। রাস্তায় হাঁটতে গেলে জুতো স্যান্ডেল পিছে আটকে যাচ্ছে। দুই একজন পিচ থেকে তুলতে না পেরে স্যান্ডেল রেখে চলে যাচ্ছেন। গাড়ির চাকার চিপাই তার রাস্তার পিচের সঙ্গে আটকে থাকছে। শুধু যশোর নড়াইলে নয়, যশোর ঝিনাইদহ ও যশোর বেনাপোল মহাসড়কের কিছু কিছু স্থানেও একই অবস্থার খবর পাওয়া গেছে। তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের কারণে বিটুমিন গলে যাওয়ায় সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত সড়কে যে পিচ ব্যবহার করা হয় তা 60 থেকে 70 গ্রেডের। এর গলনাঙ্ক 48 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসে উঠলে পিচ গলার কথা, কিন্তু তার অনেক আগে পিচ গলে যাচ্ছে। শহর সংশ্লিষ্ট সূত্র পিচ গলার কারণ হিসেবে দাবি করেছে, তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকলে বাতাসের আর্দ্রতার কারণে অনুভূতির পরিমাণ আরো কয়েক ডিগ্রি বেশি বাড়ে। তবে এর বাইরে সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।